আসসালামু আলাইকুম। যদি আপনার বিএনবি দরকার পড়ে খুব অল্প পরিমাণে ধরেন 50 সেন্ট, 60 সেন্ট, তারপরে $1 এরকম বিএনবি দরকার পড়ে তাহলে কিন্তু আপনি Binance থেকে বা KuCoin থেকে আপনাকে নিতে পারবেন না। কারণ ওইখানে আপনার চার্জ আছে প্লাস মিনিমাম একটা অ্যামাউন্ট কিন্তু আপনাকে নিতে হবে। মানে আপনার দেখা যাবে যে Binance এ যদি উইথড্র করতে চান তাহলে 0.01 বিএনবির মতো মানে $3 এর মতো বিএনবি আপনাকে নিতে হবে। KuCoin এও সেম অবস্থা। যেকোনো অ্যামাউন্টের যে বিএনবি এখান থেকে নিতে পারবেন। তো কিভাবে নিবেন বিএনবি না শুধু সব কয়েন এই যে ইথেরিয়াম আছে, ডগি কয়েন আছে, লাইট কয়েন আছে, প্লাস আপনি যদি টিআরএক্স যে কোনো কয়েনে কনভার্ট করতে চান তাও করতে পারবেন এখান থেকে। তো সবকিছু আমি দেখাই দিচ্ছি। ধরেন আপনার কাছে টিআরএক্স আছে ট্রাস্ট ওয়ালেটে বা যেখানেই থাকুক, যেকোনো ওয়ালেটে বা যেকোনো জায়গায় থাকুক, তো আপনি এই টিআরএক্সটা আপনি চাচ্ছেন যে কনভার্ট করবেন, কনভার্ট করে এটা ডলারে কনভার্ট করবেন বা বিভিন্ন ইয়াতে কনভার্ট করতে পারেন আপনি। তো এখান থেকে আপনি ট্রাস্ট ওয়ালেটে ধরেন আমি এই মাত্রই নিলাম এই ওয়ালেট থেকে, এই যে এখান থেকে সেন্ড করলাম। দেখেন আমার কিন্তু অলরেডি এই যে 34টার মতো সেন্ড করা হয়েছে। জাস্ট আপনি এখান থেকে ডিপোজিট কেমনে করবেন, ডিপোজিট করার জন্য আপনি এখানে চলে যাবেন, এই যে ডিপোজিট নামের বাটন। তো এইটার অ্যাকাউন্ট কেমনে খুলবেন এটা বলার কিছু নাই, জাস্ট ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, অ্যাকাউন্ট খুলে ফেলবেন। তো ভিডিও ডেসক্রিপশনে এটার লিঙ্ক দেওয়া থাকবে। তো এখান থেকে দেখেন আপনার বিটকয়েন থাকলে বিটকয়েন কনভার্ট করতে পারবেন, ইথেরিয়াম থাকলে ইথেরিয়াম কনভার্ট করতে পারবেন, ডগি কয়েন থাকলে ডগি কয়েন কনভার্ট করতে পারবেন, লাইট কয়েন কনভার্ট করতে পারবেন, বিটকয়েন ক্যাশ কনভার্ট করতে পারবেন। এখানে সব কয়েন আছে, ড্যাশ কয়েন, তারপরে বাইবিটের যে ডিজিবি টোকেন আছে সেটা, টিআরএক্স, তারপরে টিআরসি20 থেকে যে কোনো কয়েনে আপনি কনভার্ট করতে পারবেন। তারপরে এফইউআই টোকেন এটা নতুন অ্যাড করছে, তো এগুলো টোকেন কনভার্ট করতে পারবেন। এখান থেকে জাস্ট আপনি ডিপোজিট করার জন্য যেগুলো ডিপোজিট অ্যাড্রেস, জাস্ট এটা অ্যাড্রেসটা কপি করলেন, কপি করে আপনি ট্রাস্ট ওয়ালেটে নিয়ে এটা সেন্ড করে দিবেন, যে টোকেনটা আপনি সেন্ড করতে চান। তারপরে আপনার এখানে চলে আসবে 5-7 মিনিটের মধ্যে চলে আসবে। তো আসার পরে এটা আমাদের কনভার্ট করতে হবে। আমরা ওভারভিউতে গেলে দেখতে পারবো, এখান থেকে ওভারভিউতে ক্লিক করবেন, দেখবেন যে আপনার যে টোকেনটা আপনি এখানে ডিপোজিট করলেন সেটা এখানে চলে আসবে। তো আমরা এখন এইটাকে যে আছে সেটাকে আমরা ট্রেড করব, মানে আমরা এটাকে কনভার্ট করব। কনভার্ট করার জন্য আপনি এইখান থেকে এই যে 3 ডট মেনুটা দেখতেছেন ফসিটির সাইটে, এটাতে আপনি ক্লিক, তো এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করে দিলেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন যে ট্রেড নামের অপশন, তারপরে কয়েন সোয়াপ নামের অপশন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কয়েনটা কনভার্ট করতে চাচ্ছেন, আপনি যে কয়েনটা এখানে ডিপোজিট করবেন সেটাকে কনভার্ট করার জন্য যে আমি টিআরএক্স ডিপোজিট করছি, টিআরএক্সে ক্লিক করে দিলাম, তারপর ম্যাক্সে ক্লিক করে দিলাম। টিআরএক্সটা আমি নিব কোনটাতে, আমি ধরেন নিব হলো বাইন্যান্স স্মার্ট চেনে নিব, সেটাতে নিব, এটা ক্লিক করে দিই। তোর জন্য আমি এত রিসিভ করব, দেখতে পারতেছেন এখানে মেক ট্রান্সফার মেক এক্সচেঞ্জ নামের অপশন, এটাতে ক্লিক করে দিবেন। একদম ইনস্ট্যান্টলি এখানে দেখেন সোয়াপ হয়ে যাবে। ইউ ক্যালকুলেট এন অ্যামাউন্ট উড বি রিসিভ ডেটা মার্কেট কুইকলি। তো এটা মার্কেট বেশি ভোলেটাইল হয়ে যাচ্ছে। তারপরে আমি যদি আবার ক্লিক করি তাহলে কিন্তু হয়ে যাবে। দেখেন এবার কিন্তু হয়ে গেছে। এবার যদি আমি আবার ক্লিক করি, এই দেখেন উপরে কিন্তু চলে আসছে। মানে তখন মার্কেট বেশি আপ ডাউন করতেছিল, তার জন্য এরকম হয়েছে। তো দেখেন এখন কিন্তু হয়ে গেছে। তো আমি যদি এখন ওভারভিউতে চাই, আবার যদি এখানে ক্লিক করি, ড্যাশবোর্ডে ক্লিক করি, ইউজার ড্যাশবোর্ড এটাতে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আমার বিএনবিতে কনভার্ট হয়ে গেছে। তো দেখেন এই দিক দিয়ে যদি আমি নিচে যাই, এই যে দেখেন আমার বাইন্যান্স স্মার্ট চেইনে কিন্তু কনভার্ট হয়ে গেছে। তো আমরা এখন এটা উইথড্র করব। উইথড্র করার জন্য জাস্ট এখান থেকে এই যে উইথড্রল নামের বাটন, এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পরে উইথড্রলে ক্লিক করলাম। উইথড্রলে ক্লিক করার পরে তারপরে এখান থেকে আপনি স্ক্রল করে নিচে আসবেন। এখান থেকে কোনটা উইথড্র করবেন, এখানে উইথড্র করার জন্য প্রথমটাতে নরমাল যে যেটা বলে যে 4 ঘন্টা, ওটা 4 ঘন্টা লাগে না। আপনার দেখা যাবে যে 5 মিনিট থেকে 7 মিনিটের মধ্যে দিয়ে দিবে। তো এখান থেকে আমরা BP20 যেহেতু কনভার্ট করলাম, এটাতে ক্লিক করব। তারপরে আমি আমার যে ট্রাস্ট ওয়ালেট আছে সেখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পরে ট্রাস্ট ওয়ালেটে গেলাম। যাওয়ার পরে এখানে আমি ট্রাস্ট ওয়ালেটে নিব। আমি বাইন্যান্স স্মার্ট চেইন নিব। এখানে যে বিএনবি আছে দেখতে পারতেছেন, বিএনবিতে নিব, সরি এই বিএনবিতে নিব আমি। তো এই বিএনবিতে মানে BP20 যেটা, এটাতে নিব। তারপরে এখান থেকে রিসিভে ক্লিক করব। তারপরে এখান থেকে আমি জাস্ট এই যে লিঙ্ক অ্যাকাউন্ট দেখেন, এইখানে এই যে লিঙ্ক অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। আপনারা ফার্স্ট টাইম হলে এখানে লিঙ্ক করতে হবে অ্যাকাউন্টটা। তো এখানে অ্যাড্রেস দিলেন, এখানে অ্যাড্রেস দিলাম, তারপরে এখানে লেবেল দিলাম যে আমি এসএস দিয়ে দিলাম, মানে এটার নাম দেখাবে আর কি। তারপরে এটা কয়েনের নাম দিবেন, এখানে সরি কয়েনের নাম দিবেন এই যে BP20 দিলাম। তারপর লিঙ্কে ক্লিক করে দিলে আমাদের কিন্তু এটা লিঙ্ক হয়ে যাবে। দেখেন এটা লিঙ্ক হয়ে গেছে। তো আমরা এখান থেকে ব্যাক করব, ব্যাক করে আবার চলে যাব এখান থেকে উইথড্রল যে ইয়াটা আছে সেটাতে চলে যাব। তো গেলাম, এখানে BP20 দিয়ে দিছি নরমাল যেটা ইয়াতে। তারপরে এখানে আমি অ্যাড্রেসটা দেখে নেই, এসএস দিয়ে দিয়েছি এইটা, এই যে এসএস মার্ক করে দিলাম। তারপরে এখান থেকে অলে ক্লিক করে দিলাম। অলে ক্লিক করে দিলে দেখেন আমার ফি একদম কম,
মানে দেখেন কত 0.000, মানে একদম হয়তো 5-7 সেন্টের মতো আমার ফি খাবে এখানে। তো তারপরে আমি রিসিভ করব এত, দেখতে পারতেছেন এত রিসিভ করব, তারপরে প্লেস উইথড্রল এটাতে আমরা ক্লিক করে দেব। তো এখানে যখনই ক্লিক করব প্লেস উইথড্রল ক্লিক করে দিলাম আর ওই যে উইথড্রটা কিন্তু হয়ে যাবে। তো আমি এখন যদি ওভারভিউতে যাই, এখান থেকে ড্যাশবোর্ড, তারপরে ইউজার ড্যাশবোর্ড এটাতে ক্লিক করলাম। তো দেখেন আমাদের কিন্তু এখান থেকে বিএনবিটা মেবি কেটে নিছে, এই যে কেটে নিছে দেখেন আমাদের কিন্তু কেটে নিয়ে গেছে। তো আমরা এখন চলে যাব আমাদের টাস্ক ওয়ালেটে। টাস্ক ওয়ালেটে গিয়ে এটা ওপেন করব এবং এটাকে রিফ্রেশ করব। আমরা দেখি আমাদের কতক্ষণের মধ্যে আসে। আমি যত জানি 6-7 মিনিটের মধ্যে আমাদের চলে আসে। দেখেন আমার কিন্তু বিএনবিটা চলে আসছে, এই যে মাত্রই চলে আসলো, দেখতে পারতেছেন এই যে এখানে দেখতে পারবেন আপনি ট্রানজাকশনে যদি ক্লিক করেন দেখেন আমার কিন্তু চলে আসছে 11টার মধ্যে চলে আসছে, দেখতে পারতেছেন। আমি ওইখানে উইথড্র করছি হয়তো 2-3 মিনিট আগে। তো এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার যত বিএনবি লাগে, মানে যত কম অ্যামাউন্টের বিএনবি লাগে সেটা এখান থেকে নিতে পারবেন। তো আরেকটা বিষয় আছে, আপনি চাইলে কিন্তু এটা FTX থেকেও করতে পারবেন। আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। FTX এ কিভাবে নিয়ে বিএনবি বলেন বা ইথেরিয়াম বলেন, সেখানে কোনো চার্জই নেই। মানে যে কোনো নির্দিষ্ট অ্যামাউন্টও নেই। আপনি যে কোনো সিম্পল অ্যামাউন্টের বিএনবি বলেন, ইথেরিয়াম বলেন, চার্জ ছাড়া আপনি নিতে পারবেন FTX থেকে। সেই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেটা দেখে আপনারা যদি আপনাদের ইথেরিয়াম দরকার পড়ে, বিশেষ করে FTX টা বেটার, ওইখানে কোনো চার্জ নাই, মিনিমাম অ্যামাউন্ট নাই। আপনার যদি ইথেরিয়াম কখনো প্রয়োজন পড়ে তাহলে আপনি FTX থেকে নিতে পারবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন যদি আপনি উপকৃত হন কোনোভাবে। আর যে ফসেট পের যে লিঙ্ক আছে সেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেটা দিয়ে অ্যাকাউন্ট করবেন। কারণ কি আপনারা ফসেট পে যদি খুঁজেন তাহলে মেইনটা পাবেন না। দেখবেন অন্য কোনো অ্যাকাউন্টে, অন্য কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে ফেলছেন। পরে আপনি মানে আপনার যে অ্যামাউন্ট আছে সেটা কিন্তু লস করতে পারেন। তো ভালো থাকেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে থাকেন।